রাত 10টা 30 মিনিটে আমরা গ্রিন লাইনের বাস কাউন্টারে চলে এসেছিলাম আমাদের যাত্রা শুরু করার জন্য। রাতের 11টার দিকে আমাদের বাস ছেড়ে চলে যায় রাঙামাটির উদ্দেশ্যে। সকাল 7টার দিকে আমরা রাঙামাটির দোয়েল চত্বরে চলে আসি, আর সেখানেই আমাদের বাস আমাদেরকে নামিয়ে দেয়। আমরা 60 টাকা দিয়ে রিজার্ভ সিএনজি নিয়ে চলে গেলাম তবলছড়ি ঘাটে, যেখানে আমাদের জন্য আমাদের রিসোর্ট থেকে আমাদের পিক করার জন্য একটি ফাইবার বোট অপেক্ষা করছিল। আমরা আসলে রাঙামাটি পৌঁছানোর ঠিক 20 মিনিট আগে আমাদের রিসোর্টের কন্ট্যাক্ট পার্সনকে বলে দিয়েছিলাম যে আমরা ঘাটে পৌঁছে যাব 7টায়। তো ওরা তখনই আমাদের জন্য একটা ফাইবার বোট পাঠিয়ে দিয়েছিল ওদের রিসোর্টে নিয়ে যাওয়ার জন্য। এই রিসোর্টে যাওয়ার জন্য তবলছড়ি ঘাট থেকে পিক অ্যান্ড ড্রপ আমাদের কমপ্লিমেন্টারি ছিল। দোয়েল চত্বর থেকে 10 মিনিট সিএনজি করে আমরা চলে আসলাম তবলছড়ি ঘাটে। এই যে আমাদেরকে নেওয়ার জন্য চলে এসেছে আমাদের ফাইবার বোট। এই বোটে করেই এখন আমরা আমাদের রিসোর্টের জন্য রওনা দিব। এই যে আমাদের ফাইবার নৌকা আমাদের নিয়ে চলে আসলো আমাদের রিসোর্টে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বোট এখানে অলরেডি নগর করা আছে। চলে আসলাম রাঙামাটিতে। তো রাঙামাটিতে আমরা যে রিসোর্টে উঠেছি সেটা হচ্ছে নীলাঞ্জনা বোট ক্লাব। তো আপনারা দেখতেই পারতেছেন যেটা যে আমার চারিপাশে যেটা যে কত সুন্দর কাপ্তায়ের একটা ভিউ। আর আসলে যেটা যে এই রিসোর্টে আসার পর আলহামদুলিল্লাহ যে ওয়েদার আমরা পাইছি, নর্মালি আসলে লাস্ট 2 ডেজ ধরে সবার কাছ থেকে শুনতেছিলাম যে অনেক বেশি গরম পড়বে কিংবা গরমে কাপ্তাই অত রাঙামাটি তো ভালো লাগবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা যে রিসোর্টে পৌঁছানোর পরে আপনারা দেখেন চারিপাশে আকাশটা একবার দেখেন, একবার যে কী রকম একদম অন্ধকার হয়ে আসছে, একটু পরেই হয়তো বৃষ্টি পড়বে। তো আজকে যেটা যে আমরা এইখানে আপনাদেরকে এই হোল রিসোর্ট যেটা নীলাঞ্জনা বোট ক্লাব, এটা হচ্ছে অভিযাত্রিক, যেটা অভিযাত্রিকের একটি সাবসিডিয়ারি রিসোর্ট। আর এছাড়া যেটা ওদের প্রমোদিনী বোট ক্লাবও ওরা বিলং করে। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওদের বিভিন্ন রিসোর্ট আছে। তো আমরা যেটা আজকে আপনাদেরকে হোল যেটা কাপ্তায়ের এই রকম যে রিসোর্টটা, যেটা এত সুন্দর একটা রিসোর্ট, এই হোল রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই রিসোর্টের যেটা যে রাঙামাটির যে ট্রেডিশনাল ফুড আছে সেই ফুডগুলো আমরা ট্রাই করব। আর এছাড়া যেটা যে আমরা এই বোটেরই একটা ডে লং প্যাকেজ আছে। তো ডে লং প্যাকেজে যেটা যে আমরা চাইলে আসলে ওদের ফাইবার বোট দিয়ে হোল রাঙামাটির যত বিখ্যাত স্পট আছে সেগুলো ঘুরে দেখতে পারি, অথবা প্রমোদিনী বোট দিয়ে। তো আমাদের কাছে যেটা, যেহেতু আমরা আসলে 4 জন এসেছিলাম, যে ফাইবার বোটের অপশন যেটা যেটা ডে লং প্যাকেজে 2000 টাকা, সেটাই বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে। তো আমরা আজকের দুপুর 12টা থেকে মোটামুটি আমাদের ডে লং প্যাকেজটা স্টার্ট করব। তো ডে লং প্যাকেজে আমাদের লাঞ্চ প্রোভাইড করা হবে। আর দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে আমরা যত টপ যে 4টা স্পট আছে রাঙামাটি, সেই 4টা আপনাদের কভার করব। তো এই 4টা কভারই ইনশাল্লাহ আমাদের ভিডিওতে কভার করবো। তো চলেন আমাদের সাথে শুরু করা যায়। আমাদেরকে এখন এই রিসোর্টটার ডিলাক্স কাপল রুম অথবা ওল্ড কাপল রুম যেটা বলা হয়, সেই এই রুমটা রিভিউ দেখাই। তো এই রুমটা যেটা যে ওল্ড কাপল রুম অথবা ডিলাক্স কাপল রুম হিসেবে পরিচিত। আর এই রুমটার কস্টিং হচ্ছে 50% অফ দিয়ে 7,500 টাকা। তো চলে এখন আপনাদেরকে আমাদের ডিলাক্স রুমের রিভিউটা করে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের রুম। তো রুমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে দুজনের জন্য সুন্দর একটা খাট দেওয়া আছে, এসি আছে, আবার এসির সাথে ফ্যানও আছে। এদিক দিয়ে সুন্দর যেটা যে গ্লাসের জানালা দেওয়া আছে 360 ভিউর জন্য। আবার যেটা যে সোফা আছে, আর সোফাটা কিন্তু ফোল্ডেবল, আপনি ফোল্ড করে সোফাটাকেও খাট বানাতে পারবেন। এদিকে যেটা ছোট একটা ফ্রিজ আছে, টিভি আছে, তারপর যেটা যে নর্মালি কাপবোর্ড আছে। একটা আপনাদেরকে ওয়াশরুমটা দেখা, যেটা ম্যান্ডেটরি। সুন্দর একটা ওয়াশরুম আছে কমন। এটা হচ্ছে আমাদের বারিন্দার ভিউ। সুন্দর একটা টেবিল দেওয়া আছে যাতে স্লাইড স্ন্যাক্স অথবা ব্রেকফাস্ট করা যায়। আর দেখেন বারিন্দা থেকে একদম পুরা কাপ্তায়ের ভিউটা পাওয়া যায়। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যেটা এই রিসোর্টের আমাদের রুমের সাথে কিন্তু আমাদের দেখেন সুন্দর একটা পুলও আছে, পার্সোনাল পুল। পার্সোনাল পুলে অলরেডি পানি এখন উপরে উঠতেছে। ডেতে আমরা নীলাঞ্জনা বোট ক্লাবের প্রিমিয়াম রুমে ছিলাম। তো প্রিমিয়াম রুমটা যেটা চলেন আপনাদের রিভিউ করে দেখাই। এই যে নীলাঞ্জনা বোট ক্লাবের প্রিমিয়াম রুমটা একটু দেখেন,
একদম প্যানোরামিক ভিউ। এই রুম থেকে আপনারা একদম যেটা কাপ্তাই লেকের ভিউটা পাবেন। এই যে রুমে আমাদের জন্য সুন্দর পোর্টেবল বেড কাম সোফা দেওয়া আছে। এই যে পানি আছে। এই রুমটা কিন্তু যেটা যে নর্মালি ওল্ড কাপল রুম অথবা ডিলাক্স রুম থেকে অনেক বেশি প্রিমিয়াম, আর সাইজটাও বড়। এই যে দেখেন এখানে সুন্দর যেটা যে ড্রেসিং টেবিলও দেওয়া আছে, আবার আলমিরাও দেওয়া আছে, টিভি আছে, ফ্রিজ আছে। এই যে খাটে আমাদের অলরেডি যেটা যে ফ্রেশ হওয়ার অ্যামনিটিস প্রোভাইড করেছে, এটা ফ্যান এসি। আর আসলে আপনাদেরকে এই প্রিমিয়াম রুমের ওয়াশরুমটা একটু দেখাই। এই তো প্রিমিয়াম রুমের ওয়াশরুম। প্রিমিয়ামের ওয়াশরুমটাও কিন্তু যেটা যে অনেকটা প্রিমিয়াম, যে এখানে মার্বেলের বেসিন টপও ইউজ করা হয়েছে। আর আসলে যেটা যে প্রিমিয়াম রুমের ভিউটা যেটা মানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে প্রিমিয়াম রুমের ভিউটা। আপনি নর্মালি প্রিমিয়াম রুমের পুলটাও যেটা যে ডিলাক্স রুমের পুল থেকে একটু বড়। আর এই যে সুন্দর করে ব্রেকফাস্টের অথবা স্ন্যাক্স খাওয়ার জন্য টেবিল ওয়েট করা আছে। আর জাস্ট রুমটা দেখেন প্রিমিয়াম রুম থেকে, মানে এই রুমটা হচ্ছে বেস্ট এই কারণে যেটা যেখানে আপনার প্রাইভেসি নিয়ে কোনো ইস্যু হবে না। আর এখানে থেকে ভিউটাও যেটা কাপ্তাই লেকের ভিউ অনেক বেশি সুন্দর। এই যে একটা হিল টপ ভিউ পাচ্ছেন, আবার সামনে একদম লেকের যেটা একদম পিওর লেকের ফুল ভিউ পাচ্ছেন। আর ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে রাঙামাটির পাহাড় চূড়া। আর এই যে দেখেন এটা ছাড়াও যেটা যে সবচাইতে যেটা যে এখান থেকে আপনি চাইলে আমাদের এই রিসোর্ট যেটা নীলাঞ্জনা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি যে প্লেসটা, এই ঝুলন্ত ব্রিজ এই পাশ সবটা আপনি কভার করতে পারবেন। মানে এই রুমটা আসলেও যেটা যে খুবই ওর্দি একটা রুম। আর এই রুমের প্রাইসিংটা যেটা নর্মালি যেটা ডিলাক্স রুম অথবা ওল্ড কাপল রুমের প্রাইসিং চার্জ করা হয় হচ্ছে 7,500 টাকা। আর এই প্রিমিয়াম কাপল রুমের প্রাইস চার্জ করা হয়েছে 9,000 টাকা। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল হচ্ছে পরোটা, ডাল, ভাজি আর ডিম ভাজি। আর আমি আমার ব্রেকফাস্টটা সুইমিং পুলের পাশে টেবিলেই সেরে নিয়েছিলাম। সকালে নাস্তা করেই আমি ওদের ইনডোর গেমসের এরিয়াতে চলে গিয়েছিলাম। সেখানে আমাদের ইনডোর গেমসের জন্য ক্যারাম ছিল। তো আমি যেটা যে কিছুক্ষণ ক্যারাম খেলেছিলাম। আর ওইখানে যেটা যে ক্যারামের ছাড়াও যেটা টেবিল টেনিসের ব্যবস্থা ছিল, আমি আসলে টেবিল টেনিস পারি না বলে টেবিল টেনিস ওরকম ট্রাই করিনি। এই যে একটু ক্যারাম খেলে নিলাম। তো ক্যারাম খেলার যে এরিয়াটা ইনডোর গেমসের এরিয়া, এখানে যেটা ওই এরিয়াটার পাশেও যেটা যে খুব সুন্দর সবুজ যাচ্ছে যেটা ছিল। আর এছাড়াও যেটা যে ওই এরিয়াটাতে অনেক সুন্দর সুন্দর দোলনার ব্যবস্থা ছিল, যাতে দোলনায় দোল খাওয়া যায়। দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য আমরা ওদের রেস্টুরেন্ট এরিয়াতে চলে গিয়েছিলাম। ওদের রেস্টুরেন্টে যেটা অনেক সুন্দর আর অনেক সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। সো এখানে যেটা যে অনেকজনই একসাথে লাঞ্চ অথবা ব্রেকফাস্ট অথবা ডিনার করতে পারবে, এরকম সুন্দর করে ওরা বিভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আর এই রেস্টুরেন্টের মেইন অ্যাট্রাকশনই হচ্ছিল যে চারিপাশে যে ন্যাচারাল ভিউটা, ওটা আপনাকে অনেক বেশি আকর্ষণ করবে আর আপনার খুব ভালো লাগবে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে বসে লাঞ্চ অথবা ডিনার করা। ওনাদের রেস্টুরেন্টের মেনুতে বাংলা খাবার, চাইনিজ খাবার এছাড়াও আরও অনেক ধরনের খাবারের অপশন ছিল। তো আমরা আমাদের লাঞ্চের জন্য বাংলা সেট মেনু 1 এবং 2 অর্ডার করি। আর প্রত্যেকটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনেক বেশি ফ্রেশ ছিল আর একদম পুরো বাঙালি আনার একটা ফ্লেভার প্রত্যেকটা আইটেমের মধ্যে ছিল। প্রথমে যেটা ওদের চাপিলা মাছটা খেয়ে দেখি। চাপিলা মাছটা যেটা একটু মচমচে ভাজা, অন্য মাছে একটু ফ্লেভার পাওয়া গেছে। এখন একটু স্পেশাল যেটা এখানে হাঁসের মাংসটা খেয়ে দেখি। হাঁসের মাংসটা যেটা একদম ডিফারেন্ট। নর্মালি যেটা যে একদম ঝাল ঝাল একটা ফ্লেভার আছে, আর কালো ভুনা করার কারণে যেটা একটু যেটা পেঁয়াজ আর আচারি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। হাঁসের ভুনাটা অনেক মজা। তারপর যেটা যদি একটু ব্যাম্বো চিকেন তো একটু ট্রাই করেছি। ব্যাম্বো চিকেনটা যেটা ওরা যে স্পাইসটা ইউজ করছে আসলে আমাদের নর্মালি আমরা যেরকম চিকেন খাই ওটা থেকে অনেক ডিফারেন্ট। ধনিয়া তারপর অন্যান্য মশলা অনেক আধিক্য মনে হচ্ছে, খাইতে মজা লাগছে, খারাপ না। আর এরপরে যেটা
ওদের একটা ফিশ ট্রাই করবো, এটাকেও যেটা ওরা ব্যাম্বো ফিশ বলে। ফিশটা যেটা মানে টেস্টটা যেটা একদম টোটালি ডিফারেন্ট আর অনেক সফট। আমার কাছে যেটা যে ব্যাম্বো চিকেনের থেকে ব্যাম্বো ফিশটা অনেক বেশি মজা লাগে। খাওয়া দাওয়ার পালা শেষ, এবার পালা হচ্ছে হলো ওদের সুন্দর সুইমিং পুলে কিছুটা সময় স্পেন্ড করার। বিকালের বেলায় আমরা কাপ্তাই লেকের একদম ক্লিন এবং শান্ত পানিতে কায়াকিং সেরে নিই। কায়াকিং করতে আসলে যেটা যে অনেক বেশি ভালো লাগছিল, কারণ চারিপাশের যে পরিবেশ, সেই পরিবেশে আসলে আপনি কায়াকিং করলে এক ফুটাও টায়ার্ড হবেন না। সন্ধ্যাবেলায় রেস্টুরেন্টে লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল। আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। সন্ধ্যায় আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম আর চাউমিনের টেস্ট অনেক ভালো ছিল। রাতের সোডিয়াম আলোতে এই রিসোর্টটি একদম অন্যরকম সাজে সাজে। আর এছাড়াও যেটা যে চারিপাশে কাপ্তাই লেকের পানির যে কলতান, সেটা শুনতে আরো অনেক বেশি ভালো লাগে। আমরা ডিনারে চিকেন বারবিকিউ প্লেটার এবং ফিশ বারবিকিউ প্লেটার অর্ডার দিয়েছিলাম। তো রাতের ডিনার যেটা আমাদের ফিশ বারবিকিউ খেয়ে দেখি। ফিশ যেটা আমাদের তেলাপিয়া মাছ ছিল, তো তেলাপিয়া মাছটা যেটা খুব ভালো করে কুক করছে, ম্যারিনেট করছে, টেস্ট মাশাআল্লাহ খুব মজা। নর্মালি যেটা যে তেলাপিয়া মাছটা সাইজটা বেশ বড়, তো ভাবতে পারেন না কিন্তু চাষের তেলাপিয়া হবে মেবি। তো খেয়ে দেখলাম আর যেটা বুঝলাম যে চাষের না, টেস্ট খুব ভালো, রেকমেন্ড করো না। ফিশের পর যেটা যে আমরা ওদের প্লেটার যেটা বারবিকিউ প্লেটার চিকেন ওটা নিয়েছিলাম, 300 টাকা করে পড়ছে। এটা একটু খেয়ে দেখি। চিকেনটা যেটা অনেক টেন্ডার জুসি হয়েছে, আর যেটা যে সরিষার তেল দেওয়াতে বারবিকিউ একদম ঝাঁস ঝাঁস ফ্লেভার আছে। ওভারঅল যেটা যে আজকে দিনের মশলা খুবই ভালো হয়েছে। নেক্সট ডেতে ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি খিচুড়িটা অনেক মজা ছিল। এই ট্যুরে আমার সাথে আমার ওয়াইফ ছিল, এছাড়া আমার ফ্রেন্ড ও তার ওয়াইফ ছিল, সো আমরা 4 জন ছিলাম। আমরা 4 জন মিলে দ্বিতীয় দিনে ওদের রিসোর্ট থেকে একটি ডেলং প্যাকেজ অ্যাভেল করি। সেখানে কমপ্লিমেন্টারি লাঞ্চ ছিল আর আমাদের সাইট সিইং ছিল কাপ্তার বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর। শুরু হলো আমাদের নৌভ্রমণ কাপ্তাই লেকে। চারিপাশের যে সৌন্দর্য আসলে আমাদের অনেক বেশি বিমোহিত করছিল। প্রথমেই আমরা যেটা যে চলে আসলাম হচ্ছে হলো বার্গি লেক ভ্যালিতে। চলেন আপনাদেরকে বার্গি লেক ভ্যালিটা পুরোটা ঘুরে দেখাই। বার্গি লেক ভ্যালিটা বেসিক্যালি হচ্ছে একটা রিসোর্ট। তবে এই রিসোর্টে যারা থাকে তাদের জন্য নর্মালি থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। আর আমাদের মতো যারা এই রিসোর্টে থাকে না, জাস্ট ঘুরতে আসে, তাদের জন্য এই ভ্যালিতে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। সো 20 টাকা টিকিট কেটে আপনাদের এই ভ্যালিতে ঘুরে দেখার জন্য লাগবে। আর এছাড়াও যেটা এই ভ্যালিতে ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সো আপনারা চাইলে এই রেস্টুরেন্টে বসেও আপনাদের বিকালের খাবার, দুপুরের খাবার সেরে নিতে পারেন। বার্গি লেক ভ্যালিতে ঘোরার পর আমরা পলের পার্কে গিয়েছিলাম। পলের পার্কে খুব একটা টাইম স্পেন্ড না করে আমরা ঝুলন্ত ব্রিজে চলে যাই। ঝুলন্ত ব্রিজ দেখার পর আমাদের শুভলং ঝর্ণায় ঘোরার কথা ছিল, বাট এই সময় আসলে পানি না থাকার কারণে আমরা শুভলং ঝর্ণাটা স্কিপ করি। কাপ্তাই লেকে ঘোরা শেষে চলে আসলাম আমাদের রিসোর্টে। আর রিসোর্টে চলে আসার পরে আমরা আবার কায়াকিং করার জন্য রেডি হয়ে গেলাম। সন্ধ্যায় আমরা স্ন্যাক্সের জন্য ভেজিটেবল পাকোড়া এবং চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম, আর খাবার খুবই মজা ছিল।
আজকে ডেলংয়ে আমরা কমপ্লিমেন্টারি হিসাবে যেই সেট মেনু পেয়েছিলাম লাঞ্চের জন্য, সেখানে দুটো সেট মেনু আমরা ডিনার জন্য রেখে দিয়েছিলাম। কারণ আমরা আসলে কোয়ান্টিটি এত বেশি ছিল যে 4 জন মিলে দুইটা সেট মেনুতে আমাদের লাঞ্চ হয়ে গেছিলো, আর দুইটা সেট মেনু আমরা ডিনার জন্য রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে হলো আমাদের আসলে এই ট্যুরের প্রায় শেষ পর্যায়ে। তো আজকে রাতটা কাটিয়ে ইনশাল্লাহ আগামীকাল সকালবেলায় আমরা রবি এক্সপ্রেস করে ঢাকায় চলে যাব। তো এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের যদি এই রিসোর্টটা সম্পর্কে ওভারঅল একটা রিভিউ দিই, তাহলে এই রিসোর্টটা আমার কাছে যেটা বলতে হবে যে খুবই ভালো লেগেছে। তো এই রিসোর্টটা ভালো লাগার দিকগুলো হচ্ছে যেটা, যে একটা আইসোলেটেড দ্বীপের মধ্যে আপনারা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর এছাড়াও যেটা, যে এই রিসোর্টের যে স্টাফ যারা আছে খুবই বেশি প্রফেশনাল, আর ওদের সার্ভিস হচ্ছে টপ নচ। আপনি যে কোনো সময় ওদেরকে কল করলেই ওরা আপনাকে সার্ভিস প্রোভাইড করবে। আর থার্ড যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে হলো এখানে ট্রেডিশনাল খাবার, যেটা আপনার এখানে ট্রেডিশনাল খাবারের টেস্টগুলো আপনার অনেক দিন মনে থাকবে। আর এই রেস্টুরেন্ট যদি আপনি কোনো খারাপ দিক বলতে চান, আসলে খারাপ দিক বলতে আমার কাছে ওরকম খুব একটা চোখে পড়ে নাই। তবে হ্যাঁ, যারা একটু আইসোলেটেড প্লেস ভাল লাগে না, অথবা যারা একটু বেশি ওভারওয়েলিং প্লেস অথবা একটু হ্যাপেনিং প্লেস চান, তাদের কাছে এই রিসোর্টটা ওরকম ভালো নাও লাগতে পারে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।